জানতে চান তাহলে অবশ্যই তাদেরকে ইনভাইট করে দিবেন আমাদের সেমিনারটিতে। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আপনাদের সবাইকে। আমি আফিয়া নাজনীন, অ্যাসিস্ট্যান্ট বিজনেস ডেভেলপার হিসেবে দীর্ঘ 1 বছর যাবত প্লাস আইটিতে কর্মরত আছি। আপনাদের ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বা যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করবেন। ম্যাডাম, একটু অডিও কানেকশন সমস্যা আছে, আপনি যদি একটু কষ্ট করে অডিও জি কানেকশনের জি, স্ক্রিনটা একটু শেয়ার করুন। আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই অডিও কানেকশনটি করতে পারছেন না। আপনারা কাইন্ডলি স্ক্রিনে শেয়ার করা ছবিটির মাধ্যমে কানেকশনটি ঠিক করে নিন। সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যাতে সবাই একটু মিউট করে রাখবেন, এতে আমাদের ট্রেনার স্যারের ক্লাসটি পরিচালনা করতে ইজি হবে। আমাদের আজকের উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন 2025-এর সেমিনারটি পরিচালনা করবেন এমডি আল মামুন স্যার। উনি এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আইটি ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। ট্রেনার স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো ভালো আছেন? হ্যাঁ। জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, আপনি ক্লাসটা রান করতে পারেন। ক্লাস চলাকালীন সময়ে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে স্যারকে অতিরিক্ত প্রশ্ন না করার জন্য, কারণ সেমিনারটি শেষ পর্যায়ে আমরা আপনাদের জন্য একটি কোশ্চেন অ্যান্সার পার্ট রেখেছি, যেখানে আপনারা আপনাদের যাবতীয় কোশ্চেনের সমাধান পাবেন। আমি এবং আমাদের ট্রেনার স্যার চেষ্টা করব আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করার। ওকে স্যার, আপনি শুরু করতে পারেন স্যার। ওকে, আপনার শেয়ারটা বন্ধ করুন। ওকে স্যার, আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আচ্ছা, ওকে। মূলত আমি আমার পরিচয়টা দিই, তারপরে আসলে আমি শুরু করি। সবসময় আসলে আমি পরিচয় নেই এবং তার নিজে পরিচিত হই, তারপর আপনাদের পরিচয়টা নেই, কে কোথায় আছেন, কে কি করছেন, এবং প্রত্যেকের এক্সপেকটেশন কি সেই বিষয়ে আসলে আলোচনা করি আমি। এনিওয়ে, সেটা হলো যে আমি আল মামুন, আমি এডিসন গ্রুপে আছি ইনফ্রাস্ট্রাকচার টিম লিড হিসাবে। এর আগে আসলে মেট্রোরেট বাংলাদেশ লিমিটেডে ছিলাম, মাইক্রোসফট টিম লিড ছিলাম। এবং গত 12 বছর ধরে আসলে মাইক্রোসফটে ট্রেনিং করাচ্ছি পুরো প্ল্যাটফর্ম। সো আজকে আসলে ফ্ল্যাশ আইটির সাথে আসলে আপনাদের সাথে আজকে পরিচয়। এবং আমি একটু সবার নাম বলবো, কে কোথায় আছে, একটু পরিচিত হলে কি হয় আমার, আমিও আসলে কাদের সাথে আছি একটু পরিচিত হওয়া। আচ্ছা, আমিনুল ইসলাম ভাই, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, না শুনতে পারলে অসুবিধা নাই। জুনায়েদ ভাই, আপনার পরিচয়টা দেন, আপনি কোথায় আছেন, কি করছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? জি 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 আমি আছি একটা প্রাইভেট কোম্পানিতে আছি, নাম হচ্ছে ফুইনফোটেক লিমিটেড। নেটওয়ার্ক এক্সিকিউটিভ হিসেবে এখানে আছি। জি গত জি জি 2 বছর যাবত আছি ফুইনফোটেকের সাথে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ওকে, ধন্যবাদ জুনায়েদ ভাই। আহ, আচ্ছা, ওকে। তা আমি নেক্সট নাম বলছি, সেটা কামরুল হাসান ভাই, আপনি কোথায় আছেন, কি করছেন? কামরুল হাসান ভাই শুনতে পাচ্ছেন? ওকে, শুনতে পাচ্ছেন না। শামীম, শামীম এ লেখা, শামীম ভাই আপনি শুনতে পাচ্ছেন? আপনার পরিচয়টা দিন। শুনতে পাচ্ছেন? আচ্ছা, শামীম ভাই শুনতে পাচ্ছেন। শফিকুল ইসলাম ভাই, আপনি আপনি শুনতে পাচ্ছেন কিনা, আপনার পরিচয়টা একটু যদি দিতেন। ওকে, শুনতে পাচ্ছেন না। আহ, সা আহ, সাউদ উজ্জামান ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন, আহ, আপনি যদি শুনতে পান। ওকে, আসসালামু শুনতে আলাইকুম পাচ্ছেন? স্যার। আমি আসলে ওয়ালাইকুম একটা আসসালাম। কাজে পজিশনে আছি, এখনো রাস্তায় আছি, বাসায় পৌঁছাতে পারি না। আমি রাস্তায় হাঁটতে হাঁটতে করতেছি একটা প্রাইভেট ওকে, কোম্পানিতে এনার্জি প্যাকে। থ্যাংক ইউ স্যার। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, আসেন আসেন আসসালামু এবং আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম, শামীম ভাই বলেন।
জি, আমি আমি উত্তরাতে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে আছি, আইটিতে আছি আর কি। এই জি, ধন্যবাদ আহ, শামীম ভাই। রেজাওয়ান ইসলাম ভাই, আপনার পরিচয়টা যদি দিতে, আপনি কোথায় আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি খুলনা খান বাহাদুর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে আছি, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিশিয়ান পদে। জন ভাই, ধন্যবাদ আপনাকে। এরপরে আহ, মাহমুদ মঞ্জুরুল আলম ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন, আপনি কোথায় আছেন, কি করছেন বর্তমানে? আচ্ছা, মনে হয় শুনতে হ্যালো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি, শুনতে পাচ্ছি মঞ্জুর ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদুল আলম চট্টগ্রাম থেকে বলছি। আমি একটা জাহাজের মানে জাহাজি কোম্পানিতে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে আছি। ওকে, ওকে, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ মঞ্জুর ভাই। এরপরে আমাদের সাথে আছেন এমডি ইলিয়াস ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন, কোথায় আছেন, কি করছেন? ওকে, শুনতে পাচ্ছেন না। এমডি হাসান ভাই, হাসান ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন, আপনি কোথায় আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমি এসিআই লিমিটেড আছি আইটি এক্সিকিউটিভ হিসেবে। ওকে মেহেদি ভাই, ধন্যবাদ। এরপরে আমি যার কথা, এমডি আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনার পরিচয়টা যদি দিতেন, কোথায় আছেন? ভাই, শুনতে পাচ্ছেন কিনা? ওকে, সুন্দর। আচ্ছা, মোটামুটি সবার পরিচয় নিয়ে নিয়েছি, হয়তো দুই একজন মাইক্রোফোনের কারণে হয়তো শুনতে পাচ্ছে না। ওকে, এনিওয়ে, আমরা আসলে আসলে মূল আমরা একটা ওরিয়েন্টেশন ক্লাস করেছি, আজকে আসলে ডেমো ক্লাস হবে। মূলত আজকে ডেমো ক্লাস। ওকে, ডেমো ক্লাসের যেহেতু ওরিয়েন্টেশন, হয়তো নতুন কেউ ছিলেন, ওরিয়েন্টেশন এর আমি আসলে একটা পার্শিয়াল অংশ দেখাবো, যে আসলে আপনারা এই কোর্সে কতটুকু শিখবেন, কেন শিখবেন, আসলে এটার বেনিফিট কি, আদৌ এটা কাজে লাগবে কিনা, সেই বিষয়টা শুরু করে তারপর আসলে আমি ডেমো ক্লাসে যাব। আচ্ছা, ওকে, আমরা যে কোর্সটা ডিজাইন করেছি উইন্ডোজ সার্ভার 2025 এবং লেটেস্ট মাইক্রোসফটের, এই কোর্সটা হলো, যদি সার্টিফিকেশনের কথা বলি, মাইক্রোসফটের উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট, এটা হলো সার্টিফিকেট নেম। এটা দুইটা মানে পার্টে আসলে আমরা এটা শিখবো, এজেড 800 এবং এজেড 801, তার মানে দুইটা মডিউল মিলে বা দুইটা পার্ট মিলে একটা মডিউল হয়, এবং দুইটা ইন্টারন্যাশনাল ভেন্ডর এক্সাম দিলে তখন আসলে আমাদের সার্টিফিকেশনটা আসবে। মজার ব্যাপার হলো মাইক্রোসফট এই কোর্সে কিছু নতুনত্ব জিনিস এনেছে, যেটা এর আগে আর আসলে এইভাবে নিয়ে আসে নাই। এই উইন্ডোজ সার্ভার 2025-এ এই জিনিসটা আনছে, এর আগে এভাবে চিন্তা করে নাই। হয়তো এই কোর্সে যেটা চিন্তা করেছে, একটা কোম্পানিতে সিস্টেম এডমিন, সাপোর্ট এডমিন হইতে কতটুকু নলেজ দরকার হয়, সেটা এই কোর্সে কাভার করবে। তার মানে কি, কেউ যদি শুরুতে সাপোর্ট ইঞ্জিনিয়ার হোক, সিস্টেম অ্যাডমিন হোক, যে নলেজটুকু লাগবে এজ এ, আচ্ছা, কার মনে মাইক্রোফোন খোলা আছে একটু? আচ্ছা, আমি বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, এনিওয়ে, তার মানে হলো যে এই কোর্সে সেই জায়গাটা হলো, তার মানে আমরা যে ডেলি আইটি জব করি অথবা ডেলি যা লাগে একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অথবা সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে, সেটা এই কোর্সে সে কাভার করেছে উইন্ডোজ ইজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে। এরপরে চিন্তা করেছে একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন যেখানে লিমিটেশন থাকে, লিমিটেশনটা হলো সে নেটওয়ার্কিংটা অত ভালো বুঝে না, তখন এখানে হিসাবে নেটওয়ার্ক এক্সপার্ট হিসাবে হতে হলে যে নেটওয়ার্ক নলেজ দরকার, সেটাও সে কাভার করেছে। তার মানে সিস্টেম অ্যাডমিনের কাজটাও নিয়ে এসেছে, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হইতে যে যতটুকু লাগে সেটাও সে এখানে নিয়ে এসেছে। তার মানে একজন ইঞ্জিনিয়ারের সিস্টেম অ্যাডমিন, নেটওয়ার্ক অ্যাডমিন, এরপরে আরেকটা জিনিস নিয়ে এসেছে, স্টোরেজ। আমরা স্টোরেজ দৈনন্দিন আমরা স্টোরেজ নিয়ে
স্টোরেজ নিয়ে আসলে কাজ হয়, কিন্তু আমরা স্টোরেজ সম্পর্কে আমরা খুব বেশি নলেজ হয় না। তখন মাইক্রোসফট চিন্তা করেছে যে স্টোরেজের যে গ্যাপটা আছে সেই স্টোরেজ সম্পর্কে সেই স্টোরেজ এক্সপার্ট হিসাবে এখানে রেডি করবে। তাহলে আমার প্রথম গেল সিস্টেম অ্যাডমিনের পার্টটা, তারপর গেল নেটওয়ার্ক অ্যাডমিনের পার্টটা, তারপর আছে স্টোরেজ অ্যাডমিনিস্ট্রেটর। এটা আসার পরে সে চিন্তা করেছে এখন নতুন যে টেকনোলজি মাইক্রোসফটের অথবা অন্ড্রয়েড যেটা চলছে, ক্লাউড, সে ক্লাউডটাও এটার সাথে ইন্টিগ্রেট করেছে। এরপরে যে পার্টটা করেছে, তাহলে কি হলো, আমার সিস্টেম অ্যাডমিনের কাজ গেল, নেটওয়ার্ক অ্যাডমিনের কাজ গেল, স্টোরেজ অ্যাডমিনের কাজ গেল, ক্লাউডে নিয়ে আসলো। সেকেন্ড যে পার্টটা আসছে সেটা হলো সিকিউরিটি। সে উইন্ডোজ কিভাবে সিকিউরিটি দেওয়া যাবে সেই পার্টটাও সে কাভার করছে। অ্যাজ এ হোল এই কোর্সে কাভার করেছে। এবং কেরিয়ারের দিক থেকে যদি চিন্তা করেন, একজন মানুষের যদি শুরুতে যদি কেউ আইটিতে কেরিয়ার করতে চায়, সে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ার হইতেও পারে, কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ার হতেও পারে, নাও হতে পারে। তাহলে সেও যদি আইটিতে আসতে চায় তাহলে তাকে এই কোর্সটা করতে হবে। এই কোর্সটা যদি করে, তার মানে যদি কেউ আইটিতে কেরিয়ার করতে, তার ফান্ডামেন্টাল বলেন বলেন, এই কোর্সটা আপনাকে করতে হবে। অ্যাজ এ ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয় বা ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে যদি একটা কোর্সের কথা বলা হয়, সেই কোর্সটা এটা করা উচিত। এখন কোশ্চেন হলো, তাহলে আমরা এই কোর্সে কি কি শিখবো সেটার কোর্সের কাভারটা আপনাদেরকে বলছি। তারপরে আসলে আমরা ডেমোতে যাব। তাহলে আমাদের কোর্সের নাম হলো এজেট 800। এই 800তে আমরা কি কি কাভার করব, আমরা একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত যাব। এখন কোশ্চেন হলো, তাহলে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত গেলে কি কি কাভার হবে সেটা সম্পর্কে একটু আমাদের যে প্রথম চ্যাপ্টারে আছে, ডিপ্লয় অ্যান্ড ম্যানেজ অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস এডিডিএস ইন ওয়ান প্রেমিসিস অ্যান্ড ক্লাউড এনভায়রনমেন্ট। তাহলে কিভাবে আমরা ডেপ্লয় করব এবং অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসটা করব, কোথায়? অন প্রেম, মানে আপনার ডাটা সেন্টারে উইথ ক্লাউডে। তাহলে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলারটা কি? অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার হলো এমন একটা সিস্টেম, একটা অর্গানাইজেশন সেন্ট্রালি যদি ম্যানেজ করতে চান, সেন্ট্রালি যদি ইউজারকে কন্ট্রোল করতে চান, একটা জায়গা থেকে যদি ম্যানেজ করতে চান, তখন যে ওয়ার্ল্ডের সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেমটা হয়, একটা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার, সেটার নাম হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস। এই সিস্টেমটা দিয়েই আসলে আমরা মূলত একটা অফিস সেন্ট্রালি ম্যানেজ করি উইথ সিকিউরিটি সিস্টেম। যদি আপনি চিন্তা করেন অ্যাজ এ ডাচ বাংলা ব্যাংক অথবা সিটি ব্যাংক, বা তারা কি করে, প্রত্যেকটা বুথ বা প্রত্যেকটা বুথ থেকে আসলে আমরা টাকা পাই। তবে নিশ্চয়ই একটা সেন্ট্রাল সিস্টেম আছে, যে সেন্ট্রাল সিস্টেমের মাধ্যমে সবগুলো বুথ এক জায়গা থেকে কন্ট্রোল হয়। তাহলে অ্যাজ এ যদি ব্যাংক হিসাবেও চিন্তা করেন একটা অর্গানাইজেশন, কিভাবে একটা সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে সব কিছু এক জায়গা থেকে কন্ট্রোল হয়, সেটাকে বলা হয় সেই অ্যাপ্লিকেশন অথবা টুলস অথবা প্রোটোকল অথবা টেকনিক্যাল যে কাজটা, সেটা অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার দিয়ে আমরা করি। এটাই হলো সেই অ্যাক্টিভিটি ডোমেন। এবং এইটা আমরা এখানে খুব ভালোভাবে দেখি যে কিভাবে পলিসি করে, কিভাবে ইউজার ক্রিয়েট করে, কিভাবে কম্পিউটার ক্রিয়েট করে, কোন ইউজারের কি ধরনের পারমিশন দেওয়া দরকার, কি দরকার, সেগুলো আমরা এখান থেকে দিব। এবং একই সাথে মানে মাল্টি অর্গানাইজেশন কিভাবে কাজ করে, সিস্টেম কনসার্নগুলো কাজ করে, সেগুলো আমরা দেখব। এবং এবং এক্সামে মাইক্রোসফটের যে এক্সাম হবে, সেই এক্সামে এই প্রথম মডিউল থেকে 30 থেকে 35%, 30 থেকে 35%
তার মানে কি ডিপ্লয় অ্যান্ড ম্যানেজ সেটা হলো এখান থেকে 30 থেকে 35% আপনার এক্সামে কোশ্চেন আসবে মাইক্রোসফটের। ঠিক আছে, তাহলে এই প্রথম মডিউল থেকে যারা আমরা মাইক্রোসফটের ভেন্ডর এক্সাম দিব, এটা আমি এক্সাম সম্পর্কে আমি কথা বলবো একটু কোর্সের শেষের দিকে, যে কিভাবে পরীক্ষা দিবেন, কিভাবে পাশ করতে হয়। দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা কি শিখব, ম্যানেজ উইন্ডোজ সার্ভার, একটা উইন্ডোজ সার্ভার কিভাবে ম্যানেজ করে প্রপার ভাবে, ওয়ার্কলোড ইন হাইব্রিড এনভায়রনমেন্ট, এবং সাথে হাইব্রিড মানে হলো আপনার ক্লাউড এবং অনপ্রেম, মানে আপনার ডাটা সেন্টার আর ক্লাউড একই সাথে কিভাবে কাজ করে, একই সাথে দুইটা সার্ভিস চলবে, সেটা কি কাজ করে, সেটা কিভাবে ম্যানেজ করবো সেটা এখানে দেখাবো। এরপরে এরপরে খুব গুরুত্বপূর্ণ টপিকস, আপনি যদি আপনার অর্গানাইজেশন একটা প্রাইভেট ক্লাউড সিস্টেম বানাইতে চান, সবাই ক্লাউডের কথা শুনি, অ্যাজ এ আপনার অর্গানাইজেশন যদি ক্লাউড সিস্টেম বানাইতে চান, সেটা হলো মাইক্রোসফটের টেকনোলজিতে যদি বানাইতে চান সেটা আমরা দেখব। এটা হলো মাইক্রোসফটের টেকনোলজির নাম হলো হাইপার ভি। এই হাইপার ভি দিয়ে আমি একটা প্রাইভেট ক্লাউড সিস্টেম বানাবো, এবং সবাই পুরো একটা প্রোডাকশন এনভায়রনমেন্ট কিভাবে তৈরি হয় সেটা আমরা এখানে দেখব। এবং এটা দিয়ে মাইক্রোসফটের ইন্টারন্যাশনাল যে ভেন্ডর এক্সাম হয় সেখানে 15 থেকে 20% এক্সামে কোশ্চেন হয় এই জায়গাটা। যদি কেউ পরীক্ষা দেন এটা ওইভাবে ভালোভাবে পড়তে হবে। তার মানে আপনার যদি একটা অর্গানাইজেশন কস্ট ইফেক্টিভ সলিউশন হয় তখনই আমরা ক্লাউডে যাই। কারণ হলো একটা সময় ছিল আমরা একটা সার্ভার কিনতাম, একটাই অপারেটিং সিস্টেম দেওয়া যেত। এখন এই ক্লাউড সিস্টেম আসার পরে কি হয়েছে, মাল্টিপল মেশিন এক জায়গায় দেওয়া যাচ্ছে, ভার্চুয়াল মেশিন সিস্টেমে ভিএম মেশিন দেওয়া যাচ্ছে, তাকে র্যাম রিসোর্স ইউটিলাইজেশন গুলো করতে পারছি। ওকে, এটা আমরা দেখব। সেকেন্ড অপশন হলো ইমপ্লিমেন্টিং অ্যান্ড ম্যানেজ অ্যান্ড অন প্রেমিসিস অ্যান্ড হাইব্রিড নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার। এরপরে এখন নেটওয়ার্কিং এর কথা বলছিলাম না, আপনার অন প্রেমে যে ডেটা সেন্টার আছে, আপনার সার্ভার রুম ডেটা সেন্টার, এটাকে আমরা অন প্রেমিসিস বলি। অন প্রেমিসিস অ্যান্ড মাইক্রোসফটের হাইব্রিড নেটওয়ার্ক এই দুইটা একই সাথে কিভাবে কাজ করে, কিভাবে বেসিক থেকে শুরু হয়, সেই জায়গাটা আমরা এখানে দেখব। এবং এটা পরীক্ষায় 15 থেকে 20% কোশ্চেন আসবে। কিভাবে ডিএনএস সিস্টেম কাজ করে, ডিএনএস এর সাথে এডি কিভাবে কাজ করে, ডিএনএস কিভাবে ফরওয়ার্ড হয়, অ্যাজিওর ডিএনএস কিভাবে কাজ করে, অন প্রেমের ডিএনএস সার্ভার কিস, আপনি কি গুগলের ডিএনএস ইউজ করবেন না আপনি প্রাইভেট ডিএনএস ইউজ করবেন, অথবা আপনি ডিএনএস সার্ভার বানাবেন। এরপর আসে আইপি ম্যানেজমেন্ট, আপনি আইপি কোন ধরনের নেটওয়ার্ক ইউজ করবেন, এ ক্লাস করবেন না বি ক্লাস না সি ক্লাস, কোনটা করলে আসলে সুবিধা হবে, সেই জায়গাগুলো আমরা এখানে দেখব। এবং অর্গানাইজেশনে আইপি সিস্টেম দুইভাবে হয়, একটা স্ট্যাটিক সিস্টেমে হয়, আর একটা হলো অটোমেটিক দেওয়া যেতে পারে। তাহলে দুইটার মধ্যে আসলে কোনটা কখন ইউজ করা দরকার, এটা প্রত্যেকটার বেনিফিট কি, কখন আসলে কোনটা ব্যবহার করা উচিত, কখন সার্ভার জোনের কি ধরনের আইপি ব্যবহার করা উচিত, ক্লায়েন্টের জন্য কি ধরনের আইপি ব্যবহার করা উচিত, ছোট নেটওয়ার্ক হলে কিভাবে করা উচিত, এন্টারপ্রাইজ নেটওয়ার্ক হলে কিভাবে করা উচিত, কোন ডিভাইসে করা উচিত, এই বেনিফিটগুলো আসলে আমি আলোচনা করব, এবং উইথ প্র্যাকটিক্যাল সহ। এবং ইমপ্লিমেন্ট আপনার অন প্রেমিসিস মানে আপনার ডেটা সেন্টার, এবং হাইব্রিড নেটওয়ার্ক মানে ক্লাউড সিস্টেম, দুইটার মধ্যে নেটওয়ার্কটা কিভাবে কনফিগার হবে, কিভাবে আসলে কানেক্টিভিটি হয়। যদি ধরেন আপনার একটা ঢাকা অফিস একটা চিটাং অফিস আছে, দুটা সিস্টেমের মধ্যে আসলে কিভাবে কানেক্টিভিটি হবে, কিভাবে আসলে কানেক্ট হয়, ডাটা কানেক্টিভিটির মধ্যে হবে না সাইড টু সাইড ভিপিএন হবে, অথবা কোন প্রোটোকলে না SD-WAN প্রোটোকল ইউজ করবেন, তাহলে কস্ট ইফেক্টিভ কেন, আদৌ ব্যবহার করা উচিত কেন, এসব জিনিসগুলো নিয়ে আসলে আমরা কাজ করব। এরপর স্টোরেজের কথা বলছিলাম, নেটওয়ার্ক গেল, এরপর স্টোরেজ। স্টোরেজ মানে একটা অর্গানাইজেশনের হার, আমরা স্টোরেজের দাম বেশি, এই স্টোরেজটা আসলে আমি অন প্রেমে কিভাবে ব্যাকআপ রাখবো, কিভাবে স্টোরেজ কনফিগার হবে, কিভাবে ভার্চুয়াল স্যান মানে স্যানের একটা স্যান যদি সুইচ বা স্যান স্টোরেজ কিনতে 20 লাখ থেকে শুরু হয়, সেটা আমরা ভার্চুয়ালি করতে পারবো। স্যান তৈরি করা, ড্যাশ কিভাবে তৈরি হয়, রেট কিভাবে তৈরি হয়, এবং আপনার এই ব্যাকআপটা ক্লাউডে কিভাবে যাবে, স্টোরেজ অনপ্রেমে কিভাবে যাবে,
স্টোরেজ নিয়ে আসলে বিশদ আলোচনা হবে এবং স্টোরেজ ম্যানেজমেন্ট, কোটা ম্যানেজমেন্ট কিভাবে হবে, কি ধরনের ফাইল রাখতে পারবেন, কে কোন ফাইলে অ্যাক্সেস পাবে, কে কোন জায়গায় যাবে, মানে এই জায়গাগুলো আসলে এখানে আমরা দেখব। এবং এবং একটা খুব মজার ডেটা ডুপ্লিকেশন নামে একটা নতুন টেকনোলজি এসেছে, যেটা দিয়ে আসলে স্টোরেজ রিডিউস করে ফেলা যায়। হ্যাঁ, ডাবল যে ফাইলগুলো আছে সে একটা ফাইল হিসেবে কাউন্ট করে। সো এই যে স্টোরেজ অপটিমাইজ করা যায়, এই জায়গাগুলো এখন টেকনোলজি, নতুন টেকনোলজি ইজ দেয়ার। এটা হলো প্রথম মডিউল। তাহলে স্টোরেজ গেল, নেটওয়ার্ক সিস্টেমের কাজ গেল, নেটওয়ার্ক গেল, স্টোরেজ গেল, ক্লাউড গেল, ক্লাউড করব। এরপরে পরের যে মডিউলটা বলছিলাম সেটা হলো আপনার এজেট 801। 801টা আমরা যেটা করছি, কনফিগার উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডভান্স সার্ভিসটা। প্রথমটা অ্যাডমিনিস্ট্রেটিং পার্ট, এখন অ্যাডভান্স পার্ট। অ্যাডভান্স অ্যাডভান্স পার্টে কি কি করব সেটা আমরা দেখছি। প্রথম যেটা আমরা বলেছিলাম সিকিউরিটি, সিকিউর উইন্ডোজ সার্ভার অন প্রেমিসিস অ্যান্ড হাইব্রিড ইনফ্রাস্ট্রাকচার। আমরা কিভাবে উইন্ডোজ সার্ভার সিকিউর করব, হাইব্রিড ইনফ্রাস্ট্রাকচারটা অন প্রেম এবং ক্লাউডগুলো, ঠিক আছে, আমরা কিভাবে করব এটা আমরা আসলে দেখব। আচ্ছা, যেটা বলতেছিলাম সিকিউর উইন্ডোজ সার্ভার অন প্রেমিসিস অ্যান্ড হাইব্রিড, তাহলে একটা উইন্ডোজ সার্ভার প্রপার সিকিউরিটি কিভাবে দেওয়া যায়, র্যানসমওয়্যার আছে সেখান থেকে কিভাবে বাঁচা যায়, ম্যালওয়্যার আছে, ফিশিং আছে, ট্রোজন আছে, তাহলে কিভাবে সেইগুলো কিভাবে পড়া সেটা দেখ উইথ হাইব্রিড। এবং এটা খুব চ্যালেঞ্জ সিকিউরিটিতে, সেই জায়গাটা মাইক্রোসফট চিন্তা করেছে, যেটা এইভাবে আর উইন্ডোজ সার্ভার 25 সাল আসলে কাভার করে। এটা একটা ব্যাপার। ইমপ্লিমেন্ট অ্যান্ড ম্যানেজ উইন্ডোজ সার্ভার, এটা হলো খুব মজার টপিক। সেটা হলো আপনি আপনার ডিসি এবং ডিআরটা কনফিগার করা। আপনার যদি মানে এখানে হলো আপনার একটা ডাটা সেন্টার আছে ডিসি সাইট এবং ডিআর সাইট। ঢাকা ডিআর যদি নষ্ট হয়েছে, ডিআর থেকে কিভাবে চলবে, এটাকে বলছে উইন্ডোজ সার্ভার হাই অ্যাভেলেবিলিটি। আমরা কিভাবে হাই অ্যাভেলেবিলিটি করব, ডিসি ডিআর কনসেপ্ট। ডিসি একটা সিস্টেম যদি ডাউন হয়ে যায়, ডাউন টাইম জিরো, জিরোর মধ্যে কিভাবে আপ হয় সেটা। অনেক সময় কি হয়, আমি যদি ডাউন টাইম জিরো হয় তাহলে এক ধরনের বাজেট করতে হয়, ডাউন টাইম যদি 15 মিনিট হয় তাহলে আর এক ধরনের বাজেট হয়, এবং আপনার 1 ঘন্টা হলে এক রকমের, 24 ঘন্টা হলে এক রকমের। তার মানে সে আপনার একটা ডিসি আর ডিআর, এটা আমরা দেখব। মাইক্রোসফটের যে টেকনোলজি, এটা হলো ফেইলওভার ক্লাস্টারিং। এই ফেইলওভার ক্লাস্টারিং দিয়ে আমি ডিসি ডিআর সিস্টেমটা কাজ করব। আপনার অনেকেই কি করে, ডিসি ডিআর ডাটা সেন্টার, একটা ডাটা সেন্টার ডাউন হয়ে যেতে পারে, একটা সার্ভার ডাউন হয়ে যেতে, তখন সার্ভিস কিভাবে চলবে, তখন যেটাকে বলা হয় এটাকে হলে ডিসিডিআর কনসেপ্ট, উইন্ডোজ সার্ভার হাই অ্যাভেলেবিলিটি। কিভাবে আসলে একটা সিস্টেম, রিডান্ডেন্ট সিস্টেম তৈরি করা হয়, সেটা আমরা যে টেকনোলজিটা ইউজ করব, মাইক্রোসফটের ফেইলওভার ক্লাস্টারিং টেকনোলজি, এটা দিয়ে এবং কিভাবে করে সেটা আমরা এখানে হ্যান্ডস অন দেখাবো। ঠিক আছে, এবং এখান থেকে পরীক্ষায় আসে 10 থেকে 15%, এখান থেকে আসে। এরপর হলো ইমপ্লিমেন্ট ডিজাস্টার। একটা ডিজাস্টার যদি হয় তখন আসলে কিভাবে রিকভার হবে, তার মানে কি ডিজাস্টার হতে পারে, তখন সেখান থেকে আসলে আমাকে কিভাবে এখান থেকে রিকভার করা যাবে, কোথায় কি আছে সেটার একটা প্ল্যানিং দিব, এবং প্ল্যানিং দিয়ে আসলে কিভাবে এক্সিকিউট হয় সেটা আমরা দেখব। এটা হলো এখান থেকে আসলে 15 থেকে 20%। এই যে এরপরে এটা গেল, এরপরে চমৎকার একটা টপিক, সেটা হলো আমার এটা তো নতুন সিস্টেম গেল, পুরান সিস্টেম থেকে মাইগ্রেট করে নতুন সিস্টেমে আসবো কিভাবে। এটা 20 থেকে 25% কোশ্চেন আসে থাকে। তাহলে আমরা পিছনের যে ভার্সন আছে, কারো উইন্ডোজ সার্ভার 2012 আছে, কেউ উইন্ডোজ সার্ভার 2016 আছে, কারো 19 আছে, কারো 22 আছে, সেখান থেকে আমি কিভাবে মাইগ্রেট হয়ে 25-এ আসবো, সেই মাইগ্রেশনটা আমরা এখানে দেখাবো। তার মানে পুরো মাইগ্রেশন প্রসেসটাও আছে। এই শুধু এই মাইগ্রেশনের আমরা যদি রিয়েল লাইফে যারা আমরা মাইগ্রেশন করি, তারা মিনিমাম আসলে 2 থেকে 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকি, পুরান সিস্টেম থেকে আসলে কিভাবে মাইগ্রেট করে নতুন সিস্টেমে আসবে। কোনো আইটি পার্সনের সারা জীবনে একবার মাইগ্রেশন হয়তো অনেক সময় পড়ে না।
মানে খুব কম মানুষই আছে। সো এই মাইগ্রেশনটাও দেখাবো, এবং পুরাটা প্রিভিয়াস ভার্সন থেকে কিভাবে মাইগ্রেশন হয়ে এখানে আসা যায় সেটা আমরা দেখব। এরপরে হলো মনিটরিং এবং ট্রাবল শুটিং। এরপরে আসতেছে আসলে ডেইলি লাইফে কি ধরনের প্রবলেম আসে সেগুলো ট্রাবল শুটিং করা, এবং আমরা কি কি মনিটরিং করব ডেইলি লাইফে সেই সেইগুলো উইন্ডোজ সার্ভারে সেইগুলো আমরা দেখব। এটা হলো ওভারঅল কোর্সে, এবং মানে এত মানে কমপ্রিহেন্সিভ মানে সিলেবাস আর মাইক্রোসফট আর আগে করে নাই। মানে একটা এত সুন্দর করে করেছে, এটা হলো যে যে কেউ আসলে এখানে কোঅপ করতে পারবে। এখন এরপর আমি আসলে ডেমো সেশনে যাব। এটা হলো প্রিভিয়াস ক্লাসের আসলে কি কি আমরা শিখব, কি শেখা উচিত, সেই জিনিসগুলো আসলে এখানে কাভার করেছি। এখন আপনারা আহ, এই সম্পর্কে আসলে আপনাদের যদি 5 মিনিট কোশ্চেন নিব, যদি আপনি কেউ কিছু মানে এইটুকু সম্পর্কে কেউ কিছু যদি জানতে চান, তারপর আমি ডেমোতে যাব। আহ, এটুকু সুযোগ আছে, আপনারা তো কোশ্চেন করতে পারেন। বলেন না যে কারো কোনো আছে কিনা, বলেন না, নির্দ্বিধায় বলতে পারেন, অসুবিধা নেই এটুকুর মধ্যে। আচ্ছা, যদি কারো কিছু না থাকে তাহলে আমি ওই, আফিয়া ম্যাডামকে আমি 5 মিনিট টাইম দিলাম। আপনি কিছু বলতে চান কিনা আপনি 5 মিনিট বলতে পারেন, তারপর আমরা ডেমনস্ট্রেশনে যাব। পাঁচ পাঁচ থেকে আফিয়া ম্যাডাম আছেন? জি স্যার। আচ্ছা, বলুন। আপনারা যারা আমাদের উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন 2025-এর কোর্সটিতে ভর্তি হতে আগ্রহী, তারা কাইন্ডলি চেক করবেন, আমরা চ্যাট বক্সে একটি রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিয়েছি, ফর্মটা ফিল আপ করে ফেলবেন। আর আপনারা যারা ভাবছেন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন কি করবেন না, তারা অনুগ্রহ করে আমাদের রেজিস্ট্রেশন লিংকটা কপি করে নোটপ্যাডে রেখে দিন, কারণ আমাদের সেমিনারটা এন্ড হয়ে গেলে আপনারা রেজিস্ট্রেশন লিংকটা খুঁজে পাবেন না। আমরা চ্যাট বক্সে রেজিস্ট্রেশন লিংকটা দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন। স্যার, আমি কি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে বলবো? আমাদের কোর্সের যে ফ্যাসিলিটি হ্যাঁ, হ্যাঁ, গুলো হ্যাঁ, জি, আছে জি, এগুলো জি, একটু হ্যাঁ, বলেন বলে বলেন, দিচ্ছি। শিওর শিওর শিওর। আপনার এটা এরপর আমি ডেমনস্ট্রেশনে যাব তো প্র্যাকটিক্যালি, এই জন্য আপনাকে একটু দিয়েছি। ডেমোতে জি একটু টাইম লাগবে, এই জন্য আপনি একটু বলেন। জি। স্যার, হুম। আমাদের কোর্স শেষে আমরা আপনাকে সার্টিফিকেট প্রদান করব, এবং লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড করে, যেখানে বিভিন্ন এক্সপার্টরা থাকবে, এবং আপনাদের যদি যে কোনো কোনো ধরনের সমস্যা হলে এক্সপার্টরা আপনাদের সমস্যাগুলো সমাধান করবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে 1 বছরের মধ্যে রিনিউ সুবিধা পাবেন। আপনাদের যদি কোনো কারণে আমাদের কোর্সগুলো বুঝতে অসুবিধা হয়, বা আপনারা কোনো কারণে ক্লাসগুলো কন্টিনিউ করতে না পারেন, তবে 1 বছরের মধ্যে আপনারা পুনরায় ভর্তি হতে পারবেন, এক্ষেত্রে কোনো পে করতে হবে না। এবং আপনাদের ইন্টারন্যাশনাল ভেন্ডর এক্সামের সুবিধা থাকবে, যেটা সম্পর্কে ট্রেনার স্যার আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের সম্পূর্ণ গাইডলাইন আপনাদেরকে প্রোভাইড করা হবে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ক্লায়েন্ট হান্ট, এই সকল গাইডলাইন আপনাদেরকে ট্রেনার স্যার প্রোভাইড করবে আমাদের কোর্স চলাকালীন সময়ে। এবং আপনারা আমাদের রিমোট ল্যাব অ্যাক্সেসের ফ্যাসিলিটিটা পাবেন। এবং আপনাদেরকে ক্লাস রেকর্ড প্রোভাইড করা হবে, যাতে আপনারা ভিডিওটা সংরক্ষণ করে প্র্যাকটিস করতে পারেন। আপনাদেরকে আমরা ক্লাউডের অ্যাক্সেস দিয়ে দিব। স্যার, আমি কি ভর্তি সংক্রান্ত বিষয়গুলো বলবো? জি, আপনি জি ওটা ম্যাডাম। একটু স্ক্রিনটা শেয়ার করে দেন, একটু জি স্ক্রিন শেয়ার আচ্ছা। করো ভর্তি সংক্রান্ত। আমাদের 25 থেকে 28টি লাইভ ক্লাস হবে, প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনারা পাবেন। আমাদের কোর্সটি 3 মাস চলবে, মোট 60 ঘন্টা। এবং আমাদের ক্লাস শুরু হবে 23শে জানুয়ারি হতে অনলাইন ক্লাস, এবং অফলাইন ক্লাসটা 6 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ক্লাসের সময় থাকবে বুধ বৃহস্পতি 9টা থেকে 11টা, এবং অফলাইন শুক্রবার হবে রাত 9টা থেকে শুরু হবে, সন্ধ্যা থেকে রাত 9টা। আসলে আমাদের অফলাইন ক্লাসটা শুক্রবারে রাখা হয়, কারণ হচ্ছে আমাদের কোর্সগুলো যারা করে তাদের মধ্যে বেশিরভাগই চাকরিজীবী থাকে, তো এক্ষেত্রে অফলাইনে জয়েন করে তাদের সুবিধা হয় এই টাইমটাতে করার জন্য।
এবং আমাদের কোর্স ফিটা হচ্ছে অনলাইন 7,999 টাকা এবং অফলাইন 11,999 টাকা। আর আপনাদের মধ্যে থেকে যারা আজকে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন তারা 999 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং ইনস্টলমেন্টের সুবিধা পাবেন। আর যারা আজকে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবে না তারা যে কোনো একটা সুবিধা নিতে পারবেন, 999 টাকার ডিসকাউন্ট বা ইনস্টলমেন্ট যে কোনো একটি। ট্রেনার স্যার, আপনি আপনার ক্লাসটা কন্টিনিউ করতে পারেন এবং ঠিক আমাদের আছে। পেমেন্ট সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের ব্যাংক পেমেন্ট আছে এবং বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। ওকে, হ্যাঁ আফিমা ম্যাম, ধন্যবাদ। আচ্ছা জি, আমি ওকে। স্যার আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, আপনি আপনার ক্লাসটা কন্টিনিউ করেন স্যার। আচ্ছা, আর একটা জিনিস হলো যে কাজটা আসলে সবসময় করি, মানে এটা আমার আসলে লাইফে হেল্প হয়েছে, মানে এটা আমি আসলে গত 12 বছর পড়ানোর কারণে যেটা আমি কিছু মনে হয়েছে সেটা হলো যে হেল্প হয়েছে, সেটা হলো যে আমি যে কাজটা করি, সেটা হলো আপনাদেরকে বলি, আমি কোর্স শেষে একটা ল্যাব করাই, একটা প্রজেক্ট ল্যাব করাই। যেই প্রজেক্ট ল্যাবটা আপনার ধরেন একটা রিয়েল এনভায়রনমেন্ট তৈরি, মানে একটা অর্গানাইজেশনের রিয়েল এনভায়রনমেন্টে কি কি চলে, এটা কোর্সের শেষের 2টা ক্লাস আমি একটা প্রজেক্ট করাই। প্রজেক্টটা হলো যে আসলে একটা ধরেন কোর্সে তো অনেক কিছু আছে, কিন্তু আসলে কতটুকু একজন আইটি সিস্টেমের জন্য দরকার হয় সেজন্য আমি শেষে একটা ল্যাব করাই। এবং এই ল্যাবটা করানোর কি হয়, রিয়েল লাইফে খুব কাজে দেয়। এবং এইটা আমি যতদিন ধরে করাইছি ওইসব ওইসব ব্যাচগুলো আসলে এখন আমাকে মনে করে যে ওটা ওদের কাজে দিয়েছে। সো সেটা আমি করি, এটা আসলে কোর্সের মধ্যে থাকে না, এটা আমার আসলে ওন ই। কারণ কোর্স তো কোর্স করাইয়ে যায়, কিন্তু শেষে আইসা কারণ ছোট ছোট জিনিস করতে করতে একসময় ভুলে যায়। কারণ প্রায় ক্লাস হয় প্রায় 2 থেকে আড়াই মাস 3 মাস, তো শুরুতে কি করেছি আর শেষে কি করেছি সেই জায়গাটা আসলে কেউ মানে রিক্যাপ করা যায় না। তখন আসলে আমি একটা প্রজেক্ট করাই, একটা ভিডিওতে থেকে যায়, তখন ওই ভিডিওটা খুব কাজে দেয় মানুষের। যে একটা কি দরকার হয় একটা অফিসে, একটা কর্পোরেট অফিসে অথবা একটা মানে যে ভালো অফিসগুলোতে, সেটা আমি একটা ভিডিওতে শেষে করাই দিই, যেটা খুব হেল্পফুল হয়। আর আসলে আমার টার্গেট থাকে যে জায়গাটা সবসময় প্র্যাকটিক্যাল করাই, আমি আসলে 60%, 40% থিওরি, প্র্যাকটিক্যাল উপরে। এবং যারা আসলে মানে আমার সম্পর্কে হয়তো আগে, আমার সম্পর্কে যদি কেউ এখানে পরিচিত থাকেন চিনেও রাখতে পারেন, আমার অনেক ইউটিউবে ভিডিও আছে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানগুলো। সো আসলে আমি হ্যান্ডস অনে বিশ্বাস করি এবং শিখে যেতে হবে। একবার কষ্ট করবেন সারা জীবন শান্তিতে থাকবেন, এটা হলো আসলে আমার প্ল্যান থাকে। সো আমি একটু ল্যাবে যাই এবং প্রথমত ল্যাবে যাই, তারপরে আসলে আপনাদের যদি কোশ্চেন থাকে সেটা আমি আসলে মাইক্রোসফটের হাইপার-ভি টেকনোলজি দিয়ে করব। তাহলে আজকে আমি এখন টার্গেট হলো যে কিভাবে একটা অপারেটিং সিস্টেম অথবা সার্ভার ইনস্টল করে, সেই ইনস্টলটা আমরা আসলে দেখব। আমি কিভাবে করে সেই জায়গাটা আমরা এখন দেখব। দেখি কিভাবে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করে এবং সেই সার্ভারটা কিভাবে রান করে। উইন্ডোজ সার্ভার 25, তার মানে আমরা আজকে এই মুহূর্তে আমি উইন্ডোজ সার্ভার 25টা কিভাবে ইনস্টল করে সেটা আমরা দেখছি। আপনাদের মধ্যে কেউ আছেন যে উইন্ডোজ সার্ভার 25 ইনস্টল করেছেন, এরকম কেউ আছেন কিনা? নতুন সার্ভার আছেন কেউ বলতে পারবেন? ভাগ্যবান ব্যক্তি, করেছেন কেউ? 25 করা হয় নাই স্যার, 21 করা হয়েছিল দিয়ে আমার। 22 25 করা হয় না, তাই তো? না না না, আচ্ছা, করা হয় না। লাস্ট আচ্ছা, 22 তাহলে আমরা করা। 25টা ইনস্টল কিভাবে করে দেখছি। একটা ওএস যদি নেই, প্রথমত এগুলো আপনাদের হাতে ল্যাব রেডি করে দিব, প্রত্যেকের ল্যাব আমি নিজ হাতে রেডি করে দেব, ভয় মানে নিউ, আমি একটা নাম দিই DC01, মানে ডোমেন কন্ট্রোলার 01, সেন্ট্রালি ম্যানেজমেন্ট হবে। এটা কোথায় রাখবো সেটা যদি রাখি, আমি একটা ফোল্ডারে আমি আসলে রাখতে চাই DC01, DC01,
জেনারেশন 2 দিব। আমি এটা 2 GB র্যাম দিলাম, 2048 এবং একটা ডিফল্ট সুইচ কানেক্টিভিটি দিলাম। মানে কিভাবে একটা অপারেটিং সিস্টেম পারফেক্টলি ইনস্টল করে, পারফেক্টলি কমিশনিং করে, সেই জায়গাটা আমরা আজকে শিখবো। তাহলে আমি 300 GB দিলাম। এরপর যেটা কাজ করবো, আমার তাহলে আইএসও লাগবে, ব্রাউজ করে আমরা আইএসও চিনাই দিলাম। তার মানে আমরা মাইক্রোসফটের টেকনোলজি ইউজ করে কিভাবে অপারেটিং সিস্টেম ইনস্টল করে। ঠিক আছে, এটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ইউজ করলাম। মাইক্রোসফটের যে টেকনোলজি, এটা হলো হাইপার ভি ম্যানেজার দিয়ে শুরু। এটা কিভাবে হাইপার ভি তৈরি করতে হয়, ক্লাউড তৈরি করতে হয়, এগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো। আমি শুরুতে একটা ডেমো সেশনের জন্য আসলে কানেক্ট করব। কানেক্ট করলে দেখেন, স্টার্ট করলে এনি কি চাইবে, এনি কি চাইছে, উইন্ডোজটা লোড হইলো। এখন উইন্ডোজ লোড হলে কিভাবে 25টা, একটু মানে 25টা একটু স্লাইডলি, যদি কেউ এর আগে সার্ভার ইনস্টল দিয়ে থাকেন তারা বুঝতে পারবেন যে কিছুটা পরিবর্তন করেছে আগের চেয়ে। লুকটা খুব কঠিন না। নেক্সট দিব। উইন্ডোজের একটা সুবিধা হলো নেক্সট নেক্সট দিলে একটা কিছু হবে। ঠিক আছে, আই এগ্রি, নেক্সট নেক্সট দিলে কিছু একটা হবে। এটা এখন এখানে অনেকগুলো ভার্সন আছে, আমি এই স্ট্যান্ডার্ড ডেস্কটপ এক্সপিরিয়েন্স ভার্সনটা দিই। এটা উইন্ডোজে 2টা মোডে আছে, একটা গ্রাফিক্যাল মোডও আছে, একটা কমন মোডও আছে। যেহেতু উইন্ডোজ শিখবো মাইক্রোসফটে, তা আমি গ্রাফিক্যালি শিখবো। ঠিক আছে, আর যদি কমন মোডেই শিখি তাহলে তো লিনাক্স শিখবো। তাহলে কেন ওই করবো? আমি লাইসেন্সটা অ্যাকসেপ্ট করবো। একটা উইন্ডোজ যখন দিবেন লাইসেন্সটা অ্যাকসেপ্ট করতে হয়। এবং এটা নেক্সট। আমরা কি করি, একটা অর্গানাইজেশনে ইনস্টল হচ্ছে, আমরা সবসময় কি করি, ধরেন উইন্ডোজ ইনস্টল করার পরে প্রথম কাজই হলো কি, উইন্ডোজের ফায়ারওয়ালটা বন্ধ করে দিই। কেন করি ভাই? কারণ হলো পিং পায় না, রিমোট ডেস্কটপ পায় না। উইন্ডোজ 10 আপনাদের মধ্যে যারা আছেন ম্যাক্সিমাম কি এই কাজ করেন না? উইন্ডোজ ইনস্টল করার পরে আপনারা আহ, করে দেন, জি এইটা পায় না, স্যার। ওই সার্ভিস রিমোট মানে কি ফায়ারওয়াল বন্ধ করে দিই। এখন কেন করি, যে এই সার্ভিস পেলে ওই সার্ভিস পেলে, এটা খাইয়ে ফেলায়, ওই ক্র্যাক খাইয়ে ফেলে। তার মানে কি, উইন্ডোজ নিজেই কি করছে, একটা ফায়ারওয়াল সিস্টেম দিয়ে দিয়েছে। সেটা যদি প্রপার কনফিগার করি তাহলে কি হবে, আমি সিকিউরিটি থেকে বেঁচে যাই। কিন্তু এটা আসলে আমরা প্রপার আমি প্রপার এডুকেটেড না হওয়ার কারণে, অথবা নলেজ না হওয়া, কোনটুকু করতে হবে কোনটুকু করতে হবে না, এই জায়গাগুলোর কারণে আমরা উইন্ডোজ ফায়ারওয়াল বন্ধ করে দিই। আমি ওই জায়গাটা মানে সিকিউরিটি রেখে সকল সার্ভিস কিভাবে এনশিওর করব, সেই জায়গাগুলো আমরা করব। এক ভাই তো বলেই ফেললেন যে আসলে আমরা বন্ধ করে দিই। কেন করি? যে এটা পাচ্ছি না। And কেন পাচ্ছি না সেটা তো আসলে সে শেখার বিষয়, অথবা ওইভাবে একটু গাইড করা। কোন ভাই বলছিলেন জানি, বলেন না। জি স্যার, আমি স্যার। নামটা একটু বলতেন। উম, আপনি মেহেদি কোথায় হাসান। আছেন? মেহেদি হাসান, আপনি আছেন কোথায় মেহেদি ভাই? এসিআই লিমিটেড। জি এসিআই? এসিআই? জি, এসিআই লিমিটেড। এসিআই আমার মানে আমার জি অফিসের জি ঠিক পিছনের বিল্ডিং। আমি এডিসনে বসি, র্যাঙ্কস জি ব্যাবিলিয়নে। জি জি, পিছনে। হ্যাঁ, আমার সোজা একদম পিছনে, জি মানে জি, আপনার আমার বিল্ডিং এর আমরা, পিছনেরটা। হ্যাঁ আমি যে যদি 7 তলা থেকে দাঁড়াই তখনই এসিআই দেখি আমরা। আচ্ছা আচ্ছা। না, কাছাকাছি হলো, ভাল লাগলো। আচ্ছা, এনিওয়ে যেটা বলতেছিলাম, তার মানে আমরা ওই জায়গাটা কিন্তু উইন্ডোজ সার্ভার 25টা এত কম্প্রিহেন্সিভ করেছে, মানে আমি আসলে এটা প্রেমে পড়া ছাড়া উপায় নাই। এবং বিশেষ করে ফ্লাশ আইটি আবার এই কোর্সটাই তারা আসলে মানে মানে শুরু করেছে, কারণ 22 করা ছিল ই করছে। কারণ 25 কিন্তু খুব বেশি প্রতিষ্ঠান
মানে শুরু করে নাই। আমি আসলে বাংলাদেশে প্রথম শুরু করেছি 25। হ্যাঁ, এই 25 ফ্লাশ আইটি শুরু করেছি কোচিং এবং আসছেও চেষ্টা তো করে। এই নভেম্বরে লাস্ট। হ্যাঁ, ঠিক আছে, মানে আসছে এবং আসার পরে আমার অলরেডি কত 3-4টা ব্যাচ বের হয়ে গেছে। সো আমার খুবই ভালো লাগছে যে মাইক্রোসফট এতদিন একটা যুগ মানে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে যে একটা সিস্টেম মানে একজন মানুষকে কিভাবে রেডি করে। আর যেহেতু মাইক্রোসফটের জব সেক্টর বেশি, সো সেই হিসাবে এটা একটা খুব পারফেক্ট কোর্স। স্যার আমি আর একটু ইন্টারাপ্ট করছি স্যার। শিওর। হ্যাঁ, যারা এখনো রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেননি একটু কষ্ট করে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন। হ্যাঁ, আমাদের প্রতিনিধি আগামীকাল আবার যোগাযোগ করবে আপনাদের সাথে, যারা হাইলি ইন্টারেস্টেড আছেন। হ্যাঁ, ওকে, এইটা আর আরেকটা হলো যে আহ, এই একটা বিষয়। আর আরেকটা যে জিনিস হলো যে আমরা এই আপনাদের কি মানে 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 আপনাদের আসলে কে কোন মানে আছেন, মানে যেহেতু ওএস হচ্ছে সেই জন্য আমরা একটু গল্প করছি। যেটা হলো যে গত 12 বছর ধরে আসলে উইন্ডোজ পড়াচ্ছি, উইন্ডোজ সার্ভার, এক্সেল সার্ভার, অফিস 365, অ্যাজুর, মানে সবগুলো প্ল্যাটফর্ম আমি আসলে মূলত মাইক্রোসফট সার্টিফিকেট ট্রেনার এমসিটি। এবং বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগছে ফ্লাশ আইটির যারা আসলে বিশেষ করে রাসেল ভাই নামে একজন আছেন। উনি সবসময় যেটা আমাদেরকে বলে যে মানে এটা খুব ভালো লাগে আমার কথাটা, সেটা হলো যে আমি আসলে প্রতিষ্ঠানে আমার লাভের চেয়ে আসলে যে কাজটা হলো স্টুডেন্ট যে বেস্ট সার্ভিসটা পায়, এখান থেকে শিখে যেতে পারে। এবং সেই জন্য তার চেষ্টা কোনো ল্যাব লাগুক, হ্যান্ডসন লাগুক, যে জায়গাটা ফ্ল্যাশিটি সবসময় করে, এটা আমার খুব ভালো লাগে। উনি ওইখানের মানে মূলত উনি প্রতিষ্ঠানের ওনার, মানে ওনার কাছ সাথে আমার কথা বলে যেটা ভালো লাগছে যে উনি প্রতিষ্ঠানে, ওনার কথা হলো যে স্যার স্টুডেন্টরা আপনার শিখতে কথা হবে। আটকে আটকে আসতেছে স্যার, নেটওয়ার্ক মেবি ইস্যু। আমার আমার কথা কি আবার কেটে যাচ্ছে না না স্যার, এখন? ওনার হয়তো সমস্যা, নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আমার এখানে ক্লিয়ার শোনা যাচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা, মানে তার সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? এক ভাই তো শুনলই, বাকিদের কোনো সমস্যা হচ্ছে কিনা? না, নো শুনতে প্রবলেম পাচ্ছি। স্যার। স্যার শোনা যাচ্ছে সমস্যা ক্লিয়ার। হচ্ছে না না, স্যার? আপনার কোনো ওকে সমস্যা ওকে হচ্ছে না। ওকে ওকে, তাহলে ঠিক আছে, তাহলে ওই ভাইয়ার সমস্যা। যেটা হলো মানে যেটা বলতেছিলাম, এই ওএস হইতে হইতে আমি একটু গল্প করি। মানে আমার কাছে ভালো লাগছে একটা প্রতিষ্ঠান কিভাবে চিন্তা করে যে আমার স্টুডেন্টরা শিখতে হবে। আমার আসলে ব্যবসা, কারণ হলো এই স্টুডেন্টরাই আসলে আমার বিজনেস এনে দেবে। এবং এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে তারা আসলে এইভাবে মানে আমি মানে ফ্ল্যাশাইটের যে প্রতিষ্ঠানের ওনারের সাথে আমি কথা বলে এবং তার যে চিন্তা চেতনা সে গুড। এবং তার কথা হলো যে আমার ভালো ট্রেনার দিয়ে শুরু করব, এটা হলো ব্যাপার। আর বিশেষ করে উইন্ডোজ সার্ভার বা এইসব কোর্সগুলো বাংলাদেশ মার্কেটে দুই ধরনের ট্রেনার আসলে করে। একজন মানুষ আছে যারা হলো যে আপনার শুধু এই কোর্সই করায়, কিন্তু রিয়েল লাইফের সাথে তার কোনো সম্পর্ক নাই। রিয়েল লাইফে যে প্রবলেম আসে কি আসে সেটা আসলে শেয়ার করার মতো থাকে না। দেখা যায় কোর্স আছে কোর্সের মতো করে, কিন্তু রিয়েল লাইফে আমরা যারা চাকরি করি তাদের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম হয়, যেটা আসলে একজন রিয়েল লাইফে যারা ট্রেনার তাদের কাছেই আসলে করা উচিত। সেটা মানে যার কাছে হোক। আর আপনাদের ক্ষেত্রে যেটা বলি, যদি কারো উইন্ডোজ সার্ভার বা অন্য কোনো রিলেটেড কোনো যদি সমস্যা মনে হয় বা আমার সাথে কনসাল্ট করা দরকার হয়, তো সেই হিসাবে আসলে আমি এই কোর্সে, আমরা কোর্সের শেষের দিকে মানে ধরুন যখন কোর্স 2 ঘন্টা হলে শেষে 15-20 মিনিট রাখি আসলে ওই আলাদা ডিসকাশন, এটা কোর্সের বাইরে সব সময় করি। আমার যদি দু একটা ভিডিও কেউ দেখে থাকেন সেটা করি, কারণ হয় কি এখানে তো শুধু আসলে কোর্স করা না, এখানে রিয়েল লাইফের প্রবলেম নলেজ শেয়ার, অনেক সময় আমিও অনেকের কাছ থেকে শিখি। কারণ হলো আমার পড়াইতে ভালো লাগে। কারণ এই 12 বছর আসলে মানে টিচিং লাইনে আছি, এটা সহজ কাজ না। মাঝে মাঝে আসলে মনে হয় যে না, কিন্তু তারপর আমার মনে হয় যে যদি আমরা কিছু মানে নলেজ যদি আসলে ইন্ডাস্ট্রি দিতে পারে কিছু, কারণ মাঝে আসলে এমন ভাবে হয়ে গেছিল
মাইক্রোসফটের ট্রেনার খুঁজে পাওয়া যাচ্ছিল না, আবার আসলে ব্যাক করেছিলাম, মাঝে 2 বছর বন্ধ করেছিলাম, যে চিন্তা করছিলাম যে আসলে অনেক তো দিলাম, তখন দেখলাম আবার বিষয়টা মানে আবার শুরু করলাম, ভালো লাগে। এই হলো অবস্থা আপনাদের। এই আমার প্রায় রেজিস্টার টেবিল, আপনাদের কোনো কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, এই কোর্স রিলেটেড অথবা কি শিখবেন বা কৌতূহল, এর মধ্যে আমার ওএস ইনস্টল হয়ে যাবে, রেজিস্টার্ড ওয়্যার আছে কারো, অথবা রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, যেখানে প্রবলেমে আপনি পড়েছেন সেটার আমার সাথে কনসাল্ট করতে চান, সেটা বলতে পারেন। উইন্ডোজ সার্ভার ইনস্টলের ক্ষেত্রে আপনার পোর্টের বিষয়ে একটু পাইছিলাম, প্রবলেম পাইছিলাম। ওইটা হচ্ছে কোনটা কোনটা? পোর্ট কনফ্লিক্ট হইতো। হ্যাঁ, আপনার প্রিন্ট সার্ভার হয়তো কনফিগারের সময়। হয়তো আমি হচ্ছে আমার পিসিতে বা হচ্ছে সার্ভারে চালাইতাম, 80 পোর্টের কোনো সার্ভিস চালাইতাম। সো দেখা গেছে আমি যখন এটা আবার ইনস্টল করতাম তখন এটা 80 পোর্ট নিয়ে নিত। তখন বুঝতে আমার ওই পারছি। সার্ভিসটা বন্ধ হয়ে এই যে আপনার কি বলে উইন্ডোজের যেই পোর্ট, ওই পোর্টে চলতো, তখন আমার ওই সার্ভিসটা বন্ধ হয়ে যেত। বুঝতে পারছি। না এখন শোনেন, প্রিন্ট সার্ভার এখন সবাই যেটা ইউজ করে নেটওয়ার্ক প্রিন্টার ইউজ করে, কথা বুঝতে পারছেন? এখন মডার্ন টেকনোলজি নেটওয়ার্ক প্রিন্টার ইউজ করে, উইথ প্রিন্ট সার্ভার ইউজ করে। আপনাদের কোর্সে প্রিন্ট সার্ভার নাই, আমি এটা দেখাবো, যেহেতু আপনি বললেন। তাহলে কিভাবে মডার্ন প্রিন্ট সার্ভার করে সেটা এই কোর্সে নাই, এটা আগের মডিউলে ছিল, মানে 22-এ 16-তে ছিল। সো একটা প্রিন্ট সার্ভার কিভাবে করে এটা আমি দেখাই দেব, যেহেতু আপনি একটা ভালো কোশ্চেন করেছেন, যে প্রবলেম পেয়েছেন প্রিন্ট সার্ভার। আমি যদি ভুলেও যাই, এ, যারা আছেন প্রিন্ট সার্ভারটা আমার কাছ থেকে শিখে নেবেন, আমার যদি মনেও না থাকে। ঠিক আছে? কিভাবে মানে একটা প্রিন্ট সার্ভার তৈরি করে, প্রিন্ট সার্ভার যখন তৈরি করবেন তখন এই প্রবলেমগুলো থাকবে না, বুঝতে পারছেন? নেটওয়ার্ক প্রিন্টার এবং প্রিন্ট সার্ভার করতে হয়, এটা উইন্ডোজ দিয়ে খুব ভালোভাবে করা যায়। ওকে, এরপরে আর কার কোনো কোশ্চেন? আর কেউ সাহস করে কোশ্চেন করতে পারে, অসুবিধা নেই আমার এর মধ্যে। এনিওয়ে, আচ্ছা, স্যার আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। শিওর 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 শিওর, বলেন না আপনি, ম্যাম বলুন। জি জি স্যার বলছি। বলুন। স্যার আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমরা চ্যাট বক্সে একটি রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিয়েছি। তো আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী তারা রেজিস্ট্রেশন লিংকটা কাইন্ডলি একটু ফিল আপ করে ফেলবেন, কারণ আগামী 23 জানুয়ারি হতে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো আমাদের কালকে হতেই ভর্তি সংক্রান্ত কাজগুলো শুরু করতে হবে। আমাদের সিট সংখ্যা যেহেতু সীমিত, তো আপনারা যারা যারা আজকে রেজিস্ট্রেশন করবেন তাদেরকে একটি ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। প্রথমে 50% পেমেন্ট করে আমাদের সিটগুলো বুকিং বা কনফার্ম করতে হবে। আর যারা যারা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন বা অফলাইনে ভিজিট করে কনফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের অফিস লোকেশনটি একটু বলে দিচ্ছি। আমাদের অফিস লোকেশনটি হচ্ছে ওয়েস্ট কাউরান বাজার মেট্রো স্টেশনের পাশে, গার্ডেন রোড, প্রিন্স রেস্তোরাঁ, 4th ফ্লোর। শেষের দিকে 94% হয়ে গেছে, আমরা একটা প্রপার সার্ভার কিভাবে কনফিগার করে সেটা আমরা দেখব। ওকে, ঠিক আছে। এরপরে যেটা হলো যে আপনাদের যদি কোনো কোর্স রিলেটেড এখানে কোশ্চেন করতে না পারেন, আই মানে ক্লাস আইটির কাছ থেকে আমার নাম্বার নিয়ে নিতে পারবেন, নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সো মানে সে জায়গাটা অপশন আছে, বা কোনো পার্সোনালি দিনে ফোন দিলেও দিতে পারবেন যদি আপনাদের কোনো এক্সট্রা কোনো জানার থাকে। সো আমরা কিভাবে এখন দেখেন, আমার ওয়েসটা হয়ে গেছে, এখন ওয়েসটা প্রপার কিভাবে কনফিগার করে, প্রথম কাজ হলো একটা পাসওয়ার্ড দেওয়া।
ASDF, তার মানে কি একটা সার্ভার রেডি করার পরে প্রথম কাজই হলো অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ডটা সেট করা। তাহলে আমরা প্রথমত পাসওয়ার্ড সেট করব। যখন পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে, তারপরে কাজ কি? তারপর কাজ কি? তারপর কাজ হলো অ্যাকশন কন্ট্রোল অল্টার ডেল। তাহলে আমি পাসওয়ার্ড দিলাম ASDF, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা হলো, আমি এখন লগ ইন করছি। লগ ইন করার পরে প্রথম কাজ কি সেটা দেখবেন। আসুক, সার্ভারটা রেডি হয়ে আসুক। হ্যাঁ, আচ্ছা, এটা হয়ে গেছে। এটা দেখি, একটু বড় করছি। ওকে, আই অ্যাকসেপ্ট। প্রথম কাজ হলো অ্যাকসেপ্ট করা। তারপরে যে কাজটা হলো, মানে একটা অপারেটিং সিস্টেম, মানে একটা সার্ভার কিভাবে রেডি হয় একটু দেখেন। সার্ভার ম্যানেজার আসতেছে, দেখেন লোকাল সার্ভার। প্রথম কাজ হলো দেখেন, সবার আগে অপারেটিং সিস্টেম ইনস্টল করার পরে উইন্ডোজটা অ্যাক্টিভেশন করা প্রোডাক্ট আইডি দিয়ে। তারপর কাজ হলো টাইম জোনটা চেঞ্জ করা। তাহলে আমরা সার্ভারটা রেডি হয়ে গেছে, অ্যাক্টিভেশন করা। যদি কারো অ্যাক্টিভ কি থাকে এখানে করবেন। তারপরেই হলো টাইম জোনটা। টাইম ইজ ভেরি, মানে খুবই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি বলি। কারণ একটা সার্ভারের টাইম, প্রপার টাইম কনফিগার করাটা। আমরা হলাম আহ, আমরা হলাম ঢাকা 6+। এরপরে হলো সেকেন্ড অপশন, এনহ্যান্স সিকিউরিটি কনফিগারেশন। এখানে অ্যাডমিনিস্ট্রেটরের পার্টটা বন্ধ করতে হবে এবং এটা। এরপরে হলো ইউজারটা খোলা থাকবে। এরপর উইন্ডোজ আপডেট দেওয়া, আপডেটটা দিবেন। তারপর কাজ হলো আপনার আইপি বসানো। তারপর কাজ হলো আইপি বসানো, আইপি বসানো। রাইট ক্লিক, প্রপার্টিস, আইপি বসানো, আইপি বসানো। আমি তাহলে আইপি বসাবো। তাহলে আমি একটা ক্লাস সির একটা আইপি বসাচ্ছি, 192.168.200.1, 192.168.200. আচ্ছা, এটা আমি 200.2 বসাই, তাহলে ডিফল্ট এটা অন বসাবো, অন বসাচ্ছি। এরপর হলো, যেহেতু এটা একটা ডিএনএস সার্ভার বানাবো, মানে একটা, অনেকেরই আসলে লাইফে একবারও ডিএনএস সার্ভার তৈরি করার সুযোগ হয় না, অনেক আইটি পার্সন। আমি এটাকে একটা ডিএনএস সার্ভার বানাবো আপনাদের ডেমোর জন্য। সেই হিসেবে আমি একটা ডিএনএস সার্ভার কিভাবে কনফিগার হয় সেটা, সেজন্য নিজে একটা ডিএনএস সার্ভার হবে দেখে এই 2 আইপিটাই দিয়েছি। তার মানে আমি একটা ডিএনএস সার্ভার প্রপার কনফিগার করে কিভাবে সেটা আমরা দেখব। এরপর কাজ হলো রিমোট ডেস্কটপ অন করা, রিমোট ডেস্কটপ অন করা।
অ্যাপ্লাই, ওকে। এরপর ফায়ারওয়াল সবাই বন্ধ করে দেই। কেন? পিং পায় না। কেন পায় না? রিমোট ডেস্কটপ পায় না, আরো কিছু পায় না। তখন এই যে দেখেন, অ্যালাউ অ্যাপস অ্যান্ড থ্রো ফায়ারওয়াল, এই ফায়ারওয়ালে যেতে হবে। আরো অ্যাডভান্স ফিচার আছে, আমি এখান থেকে শুধু পিং পাওয়ার জন্য শুধু এই প্রোটোকলটাই এনাবল করুন। ফাইল অ্যান্ড প্রিন্ট শেয়ারিংটা, প্রিন্ট শেয়ারিং পায় না, এই জন্য আমি ফায়ারওয়াল বন্ধ করি। তাহলে ফাইল অ্যান্ড প্রিন্ট শেয়ারিংটা যদি অন করেন তাহলে পিং পাবে। এরপর এখানে অনেক সার্ভিস আছে যেগুলো অন করলে আপনি সব বন্ধ থাকবে না, এগুলো অন করে দিবেন। এরপর আপনার নিজস্ব ডেভেলপ যদি সফটওয়্যার থাকে, আপনি চাইলে এখান থেকে অ্যালাউ করে দিতে পারবেন। ঠিক আছে? সো অ্যাপ্লাই, তার মানে আপনাকে ক্র্যাক ট্র্যাক যা আছে এখান থেকে অ্যালাউ করে দিতে পারবেন। এরপরের কাজ যেটা হলো, কম্পিউটারের নামটা চেঞ্জ করা। একটা ইজিবি নাম আছে, এটা DC01। নাম চেঞ্জ করতে হলো, একটা প্রপার সার্ভার কিভাবে করে সেই জায়গাটা আমরা দেখলাম। এরপরে যেহেতু আজকে ডেমো ক্লাস, অল্প একটু দেখাইলাম, আরো কিছু আছে যেটা আরো কিছু করতে হয়। সো রেস্টার্ট, যেহেতু আমাদের 1 ঘন্টার একটা ডেমো সেশন রেস্টার্ট হয়ে আসতেছে, 1 ঘন্টার ডেমো সেশন হবে, সেই জন্য আসলে আমার কাছে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, না হয় আমি আমি আফিয়া ম্যামের কাছে যাব। আমার কাছে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এক্সাম অথবা কিভাবে এক্সাম দিতে হয়, কিভাবে কোর্সে হবে, অথবা কিভাবে ল্যাব রেডি হবে, কিভাবে, সব বিষয়ে কারো কোনো কোশ্চেন সাহস করে করতে পারে কেউ যদি করতে চায়। আছে? মেহেদি হাসানের ভাইয়ের তো সাহস আছে, করেন। অথবা শামীম ভাই বলতে পারেন। আচ্ছা, ওকে। যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আফিয়া ম্যাম, আপনি যদি কিছু বলতে চান, আসলে আমার সিস্টেমটা রেডি হয়ে এসেছে। আপনি একটু যদি বলেন, কারণ আমার একটা অপারেটিং সিস্টেম রেডি হয়েছে। এরপরে নেক্সট ক্লাস থেকে আসলে মূলত আমাদের মানে মূল ক্লাসে আমরা ঢুকবো। আফিয়া ম্যাম, যদি আপনি কিছু বলতে চান করে আপনি, আফিয়া ম্যাম আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি, আপনি যদি আপনার স্ক্রিন শেয়ারটা শিওর একটু অফ শিওর করতেন শিওর স্যার। শিওর 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 শিওর। ম্যাম, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আহ, ভাইয়া আপনি ধৈর্য একটু সহকারে উইন্ডোজ আমাদের সার্ভারে, সেমিনারটা শোনার জন্য, স্যার স্যার জি ধৈর্য আপনি সহকারে কন্টিনিউ আমাদের করেন। সেমিনারটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এই কোর্সে প্রপারলি শেষ করলে আপনারা বড় বড় কর্পোরেট অফিস, সফটওয়্যার ও আইটি কোম্পানি, আইএসপি, ডাটা সেন্টার, এমনকি বিভিন্ন সরকারি ও বেসরকারি আইটি প্রজেক্টে কাজ করতে পারবেন। আর যারা যারা অলরেডি আইটি সেক্টরে আছেন তারা নিজেদেরকে আরো ডেভেলপ করতে পারবেন। আমাদের ল্যাবে 20 জনের মতো ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা শুধুমাত্র 10 জনকে নিয়ে আমাদের অফলাইন ব্যাচটা শুরু করব এবং অনলাইন শুধুমাত্র 15 জন নিয়ে আমাদের ব্যাচটা রান করব। জি ম্যাডাম, আপনারা আমাদের যারা, একটু ল্যাব সেটআপটা একটু দেখিয়ে দেন। হ্যাঁ, আমাদের যে ল্যাব সেটআপ আছে সেটা জি একটু এটা দেখিয়ে আমাদের দেন। ল্যাব সেটআপটি রয়েছে স্যার। আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেনি তারা কাইন্ডলি একটু করে ফেলবেন, কেননা 23 জানুয়ারি হতে আমাদের ক্লাস শুরু হবে। আমরা কালকে হতেই ভর্তি সংক্রান্ত কাজগুলো শুরু করে ফেলবো। আমাদের সিট সংখ্যা সীমিত রয়েছে এবং আজকে যারা যারা আপনারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে 999 টাকা ডিসকাউন্ট এবং 2টা ইনস্টলমেন্টে পেমেন্ট করার সুবিধা আমরা দিব। আপনাদেরকে 50% পেমেন্ট করে সিট বুকিং বা কনফার্ম করতে হবে। এবং যারা যারা আজকের পর রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন তারা কিন্তু 2টা ডিসকাউন্ট পাবেন না, তারা হয় ডিসকাউন্ট অথবা ইনস্টলমেন্টের সুবিধা যে কোনো একটি নিতে পারবেন। আর আপনারা যারা, আগেও আমি বলেছি, আপনারা যারা ভাবছেন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন কি করবেন না, তারা অনুগ্রহ করে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্কটা কপি করে নোটপ্যাডে রেখে দিন, কারণ আমাদের সেমিনারটা এন্ড হয়ে গেলে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্কটা খুঁজে পাবেন না। আমি আমাদের অনলাইন ফি এবং অফলাইন ফিটা আবার বলে দিচ্ছি। অনলাইন ফি 7,999 টাকা এবং অফলাইন 11,999 টাকা। আজকে যারা যারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবে, তাদেরকে আমরা 999 টাকা ডিসকাউন্ট প্রদান করবো স্যার।
স্যার আপনি আপনার ক্লাসটা কন্টিনিউ করতে পারেন এখন। যে মানে মূলত আসলে আহ আচ্ছা, ওকে, আমি শেয়ার দিচ্ছি। আমার অলরেডি সার্ভারটা রেডি হয়ে এসেছে। যে আমি যে সার্ভারটা কমপ্লিট মানে ইনস্টল করেছিলাম উইন্ডোজ সার্ভার 25, সেটা অলরেডি রেডি হয়ে এসেছে। লগ ইন করেছি। দেখেন আমরা আপনার এই আইপি নাম সব চেঞ্জ হয়ে আসছে। ঠিক আছে। মূলত যেটা হলো আমাদের একটা এক ঘন্টার আসলে আজকে ডেমোস্ট্রেশন ছিল। এরপরে আসলে মূল ক্লাসে আমরা শুরু করব নেক্সট ফার্স্ট ক্লাস থেকে। আর মানে এটাই আজকে মানে আমার ডেমোস্ট্রেশন ছিল এইটুকু। আমার মানে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। স্যার আপনি একটু যদি আমাদেরকে বলতেন, যে সবার উদ্দেশ্যে আমি বলছি, উইন্ডোজ সার্ভার প্ল্যাটফর্মের কেরিয়ারটা কত দূর যেতে পারে এবং এটা কিরকম স্যালারি রেঞ্জটা হতে পারে, এটা নিয়ে যদি স্যার একটু আমাদেরকে বলতেন আর কি, যারা আমরা পার্টিসিপেন্ট আছে আর কি, হ্যাঁ, তারা একটু জানতো আর কি ওকে, এটার আচ্ছা দেখেন। কেরিয়ারটা। কেন আমি সিসিএনএ করছি না, কেন আমি উইন্ডোজ সার্ভার করব, কেন আমি লিনাক্স করছি না, কেন আমি উইন্ডোজ সার্ভার করব? আচ্ছা, ওকে, যেটা হলো যে মূলত হলো একটা অর্গানাইজেশনে আপনার যদি বলি 90% ইউজ হয় আপনার উইন্ডোজ। একটা অর্গানাইজেশনে 90% ইউজ হয় উইন্ডোজ। যদি আপনি চাকরির ক্ষেত্রে বলি, একজন সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে যদি জয়েন করেন, তাকে প্রথম যেটা জানতে হবে উইন্ডোজ জানতে হবে। একটা প্রতিষ্ঠানে কোনো চাকরি নাই, কিন্তু অ্যাজ এ উইন্ডোজ তার চাকরিটা শুরু। কেউ যদি শুরুতে নেটওয়ার্ক এক্সপার্ট হয়, নেটওয়ার্ক ডিপার্টমেন্ট থাকলে সেখানে নেটওয়ার্কের লোক নেয়। তাহলে একজন মানুষের যদি সিসিএনএ, মাইক্রোটিক এগুলো বাদ দিয়ে বেসিক যদি কোর্স বলেন অথবা ফান্ডামেন্টাল কোর্স বলেন, উইন্ডোজ থেকে আপনি সব দিকে যেতে পারবেন। তাহলে উইন্ডোজের কেরিয়ারটা সবচেয়ে, যদি বলি ক্রিম জব যদি বলি বাংলাদেশে বলেন, সেটা হলো উইন্ডোজের জব। বিডিজবসে যদি সার্কুলার দেখেন, তাহলে ম্যাক্সিমাম সার্কুলারে আপনি উইন্ডোজ এক্সপার্ট, এডি জানেন কিনা, ফাইল সার্ভার জানেন কিনা, অফিস 365 জানেন কিনা, ডিসিপি জানেন কিনা, এসব জিনিসগুলো আপনার থাকে। তাহলে আপনার কেরিয়ারের শুরু দেখে স্যালারিটা 10, 12, 15 থেকে শুরু হয়। এরপরে 1-2 বছর পরে এটা 25, 30, 40, 50 এবং একটা সময় 1 লাখ 1.5 লাখ পর্যন্ত হয়। শুধু শুধু উইন্ডোজের সাথে আগে একটা অ্যাপ্লিকেশন শিখতে হয় উইন্ডোজের পরে। সেটা অ্যাপ্লিকেশনটা এক্সেল সার্ভার হতে পারে, অফিস 365 হতে পারে, এরকম একটা অ্যাপ্লিকেশন শিখতে হয়। আর যদি কেউ কেরিয়ার গড়তে চায়, এখন সবচেয়ে মার্কেটে হট কেক হলো ডেভঅপস, মাইক্রোসফট ডেভঅপস। তাহলে ডেভঅপস যদি আপনি শিখতে চান, তাহলে আপনাকে উইন্ডোজের আগে কোর্স করতে হবে, তারপর অ্যাজুর করতে হবে, তারপর ডেভঅপস। আমরা আসলে যারা মার্কেটে আছি, ডেভঅপসের এত মানে আমরা ইঞ্জিনিয়ার পাই না চাকরি করার জন্য মার্কেটে। এখন ডেভঅপস শিখতে হলে কিন্তু উইন্ডোজ শিখতে হবে আগে, অ্যাজুর শিখতে হবে, তারপর ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে হবে। এখন তাহলে আপনাকে আগে প্রিরিকুইজিট 2টা কোর্স করতে হবে। তারপরে কিন্তু ডেভঅপসের স্যালারি শুরুই হয় 80 থেকে 90, 1 লাখ দিয়ে। মানে মিনিমাম 60-এর নিচে কোনো স্যালারি নাই একদম ফ্রেশার হিসাবে যদি জয়েন করে, মানে ডেভঅপস। সো ইসে মাইক্রোসফটের যদি কেউ ড্রিম জব, দেশের বাইরে দেশের ভিতরে যদি আপনি জব করতে চান, সে মাইক্রোসফট। তার মানে 90% বাংলাদেশ মার্কেটে 90। আর বাকি বাকি জবটা হলো অন্য সেক্টরে। এখন আমাদের দেশে নতুন একটা চালু হয়েছে ইউনিভার্সিটি লেভেল, আমরা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হব, সাইবার সিকিউরিটি হব, এই হব, সিকিউরিটি করবো। বাংলাদেশ মার্কেটে বিডিজবস যদি বলি লার্জেস্ট প্ল্যাটফর্ম, আপনার 2 মাসেও একটা সার্কুলার থাকে না। সো ইউনিভার্সিটির ম্যাক্সিমাম মানে কি 40% পোলাপান সাইবার সিকিউরিটি এক্সপার্ট হবে। তার ভাই জব সেক্টর তো লাগবে, আমার তো টাকা ইনকাম করতে হবে, কেরিয়ার তো লাগবে। এরপর কি করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে। এরপরে যে জায়গাটা হলো মানে এই জিনিসগুলো আসলে হয়। এরপর কি বলে সিসিএন এখন লিনাক্স। কিন্তু ইউনিভার্সিটির টিচাররা যদি প্রথম গাইড করতো
যে বাংলাদেশ মার্কেট আসলে কি উইন্ডোজ, উইন্ডোজ শিখে আপনি সিসিএনএ যান, কোনো সমস্যা নাই, সাইবার সিকিউরিটিতে যান, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দেশের যেটা হয়, 4-5 বছর চাকরি করার পরে আসে উইন্ডোজ শিখতে, এর মধ্যে 4-5 বছর কেরিয়ার পিছাইয়ে যায়। হেড অফ আইটি যদি কেউ হয়, সিস্টেমের লোক হেড অফ আইটি হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার 10% আসলে হেড অফ আইটি হয়। কিন্তু উইন্ডোজ একটা অফিস চালাইতে হলে, ম্যানেজমেন্ট চালাইতে উইন্ডোজ জানা লাগে। সো এক্ষেত্রে উইন্ডোজ ইজ গুড কোর্স, এটা হলো। এবং এখানে 2-1 জন সিনিয়র আছে, আমি এখানে কথা বলে বুঝছি, অনেকে হয়তো পরিচয় দেয় নাই, কিন্তু আপনাদের কারো দ্বিমত আছে কিনা যারা চাকরি করেন, এরকম কেউ সিনিয়র আছেন কিনা যারা আমি যেটা বলছি আমার সাথে একমত কিনা? আছেন কেউ যারা এখানে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি যেভাবে কোশ্চেন করেছেন, মানে আপনি আর কিছু জানার আছে কিনা? আচ্ছা, স্যার আমি কোনো তো আমার পরে জয়েন শিওর করছি। শিওর বলুন বলুন। হ্যালো হ্যাঁ জি বলুন। স্যার, আমি তো পরে জয়েন করছি, তো ওই যে রেকর্ডটা কি থাকবে না? জি ভাইয়া, আমরা আগামীকাল রেকর্ডটা দিয়ে দিব আর কি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, কোর্স আউটলাইন ডিটেলস যেভাবে পেয়েছেন ঠিক সেভাবে করেই আমরা রেকর্ডটা দিয়ে দিব। ইউটিউবে একটি লিংক দিব, হ্যাঁ, একটু দেখে নেবেন আর কি কষ্ট করে। আর যদি আচ্ছা। রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ না করে থাকেন, একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে নিন, হ্যাঁ। এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে স্যারকে এখন করতে পারেন, স্যার যখন অ্যাভেলেবেল আছেন, সো স্যারকে প্রশ্ন করতে পারেন এনি টাইম। কোশ্চেন, হ্যাঁ জি, আপনি শেষে জয়েন করছেন, কোনো সমস্যা নেই। তারপর আপনার কিছু মানে আমি পুরোটা সামারি তো দিতে পারবো না, মানে কিছুটা রিক্যাপ করতে পারবো। আপনার বলেন, আপনার কোনো মানে একটু জানার কোনো থাকলে আপনি বলেন। তো উইন্ডোজ সার্ভার আসলে এখন বর্তমানে আসলে মানে কি কি সে কাজে লাগে? আচ্ছা, উইন্ডোজ সার্ভার হলো আপনার যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে আপনার যদি 10টা পিসি থাকে, 10টা পিসি উইন্ডোজ দিয়ে কনফিগার করা হয়। তার মানে কি, একটা প্রতিষ্ঠান মানেই হলো উইন্ডোজ প্ল্যাটফর্ম, মাইক্রোসফট প্ল্যাটফর্ম। মেইল সিস্টেম যদি ভালো চালাইতে চান, মাইক্রোসফট। সিকিউরিটি সিস্টেম এখন যদি চান, মাইক্রোসফটের সিকিউরিটি সিস্টেম আছে। তার মানে হলো একটা অর্গানাইজেশন মানে হলো মাইক্রোসফট। তার মানে হলো সেটা ছোট প্রতিষ্ঠান হোক আর এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান, তার মাইক্রোসফট চলবে না। মাইক্রোসফটের ক্ষেত্রে যেটা হলো, আপনাকে যদি বলি, জবও যদি বলি 90%, 80 থেকে 90% জব মাইক্রোসফটে। কেরিয়ারের যদি কিছু মানে আপনার নলেজটা ইনক্রিজ করতে হয়, সেটাও মাইক্রোসফট দিয়ে, এরপর অন্য জায়গা দিয়ে। এটা হলো। আর সেকেন্ড অপশন যেটা হলো, যে আমরা এই কোর্সে যেটা চিন্তা করেছি, একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রেডি হইতে যা লাগবে সেটা আমরা শিখাবো, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হইতে যা লাগবে সেটা শিখাবো, স্টোরেজ এক্সপার্ট হইতে হলে যা লাগবে সেটা শিখাবো। ইজ এ ক্লাউড, মাইক্রোসফটের ক্লাউড অ্যাজুর আর অনপ্রেম হাইব্রিড কিভাবে কাজ করে সেটা শিখাবো, এবং সিকিউরিটি কিভাবে দেয় মাইক্রোসফট সেটা দেখবো, এবং ট্রাবল শুটিং। তার মানে কি, এই কোর্সটায় সিস্টেম অ্যাডমিনের কাজ, নেটওয়ার্ক অ্যাডমিনের কাজ, স্টোরেজ অ্যাডমিনের কাজ, ক্লাউড অ্যাডমিনের কাজ এবং সিকিউরিটি অ্যাডমিনের কাজ পুরোটা কভার করেছে উইন্ডোজ সার্ভার 25-এ। এটা অন্য কোনো কোর্সে করে নাই। আর এটা স্যার মূলত আমাদের শিওর লিনাক্স স্যার, লিনাক্স শিওর লিনাক্স সার্ভার সিস্টেম যেটা, হ্যাঁ জি। লিনাক্স কি কোর্সে ইনক্লুড? না না, এটা মাইক্রোসফটের উইন্ডোজ। এটা লিনাক্স আলাদা কোর্স, এটা আরএসসি কোর্স, এটা আলাদা। এই কোর্সটা শুধু উইন্ডোজের উপরে। উইন্ডোজের উপরে না? উইন্ডোজ, এটা আমি সিলেবাসে বলেছিলাম, তারপর যেহেতু শেষে জয়েন করছেন সেজন্য আমি একটু সামারি দিলাম। ও, আচ্ছা আচ্ছা। ওকে, আর কোনো যদি কারো কোশ্চেন না থাকে, তাহলে আমি আসলে ফ্লাশ আইটির যে যে আফিয়া ম্যাম আছে ওনাকে দিব। আমার শেষ, আমি আসলে আপনাদের সাথে বিদায় নিব। আফিয়া ম্যাম আপনি মানে সবাই ই করে ই করতে পারেন।
শেষ করতে পারে। ওকে স্যার। স্যার আপনি বলছিলেন যে আপনার চাইলে ভিডিও দেখা যাবে। এখন আপনার কি কোনো ইউটিউব চ্যানেল বা অন্য কিছু আছে আচ্ছা, আমাকে একটু আমার কোনো বলবেন? আমার কোনো তো চ্যানেল নাই, ওই যেটা হলো স্যার আমাদের আপনার প্লাস ওই আইটি লিমিটেডের একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমাদের সেমিনারের থেকে শুরু করে যাবতীয় ভিডিওগুলো আপলোড করা হয়, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন স্যার। এরপর আমার ভিডিও যদি নিতে চান তাহলে ফ্ল্যাশ আইডির মাধ্যমে নিতে পারবেন, ওনাদের কাছে আছে, নিতে পারবেন, অসুবিধা নাই, ওনাদের কাছে আছে, হ্যাঁ, ওরা আপনাদেরকে ওকে। দিয়ে দিবে। ওকে। ওকে স্যার, আপনাদের মধ্যে অনেকেই পরে জয়েন করেছেন, তাদের জন্য আমি আবার রিপিট করছি আমাদের কোর্সের লাইভ ক্লাসগুলো। আমাদের 25 থেকে 28টি ক্লাস থাকবে, প্রতিটি ক্লাসের রেকর্ড ভিডিও পাবেন আপনারা, যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনারা দেখতে পারবেন। আমাদের কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, 3 মাসের মধ্যে 60 ঘন্টা ক্লাস হবে টোটাল। এবং আমাদের অনলাইন ফি 7,999 টাকা, অফলাইন ফি 11,999 টাকা। আজকে যারা যারা আপনারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন তারা আপনি 999 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমাদের 23 জানুয়ারি হতে অনলাইন ক্লাসটি শুরু হবে এবং 6 ফেব্রুয়ারি হতে অফলাইন ক্লাসগুলো শুরু হবে। এবং আমাদের পেমেন্ট সিস্টেমগুলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমাদের ব্যাংক পেমেন্টের সিস্টেম রয়েছে, বিকাশ, নগদ এবং রকেটের সিস্টেমগুলো রয়েছে। আর আপনারা যারা অফলাইনে আমাদের অফিস ভিজিট করে তারপরে পেমেন্ট করতে চাচ্ছেন বা ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাচ্ছেন, তাদের জন্য অফিস লোকেশনটা আমি একটু আবারও শেয়ার করে দিচ্ছি। আমাদের অফিস লোকেশনটা হচ্ছে ওয়েস্ট কাউরান বাজার, গার্ডেন রোড। আপনাদের যারা মনোযোগ দিয়ে আমাদের সেমিনারটি শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি আপনারা আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন এবং আমাদের সাথে যুক্ত হবেন। আর আপনারা যারা ভাবছেন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন কি করবেন না, তারা অনুগ্রহ করে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্কটা কপি করে নোটপ্যাডে রেখে দিন, কারণ আমাদের সেমিনারটা খুব শীঘ্রই এন্ড হয়ে যাবে, আপনারা এন্ড হয়ে গেলে রেজিস্ট্রেশন লিঙ্কটা আর খুঁজে পাবেন না। ওকে, থ্যাংক ইউ সবাইকে আমাদের সেমিনারে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আপনারা আমাদের সাথে পরবর্তীতেও যুক্ত থাকবেন। ওকে, তাহলে ধন্যবাদ, শুভরাত্রি। স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সেমিনারটি করানোর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন স্যার, এবং অল পার্টিসিপেন্ট, থ্যাংক ইউ ভেরি